আপনারা জানেন যে আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। তার আগে প্রথাগতভাবে প্রতিবারই নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠক ডাকে, সেই বৈঠক আজ হলো। এই বৈঠকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের তরফে আমরা বেশ কিছু দাবি রেখেছি। সেই দাবিগুলির মধ্যে অন্যতম, আপনারা জানেন যে 24 সালের নির্বাচনের আগে, লোকসভা ভোটের আগে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, সেখানে প্রায় 17 লক্ষ ভুয়ো ভোটার বা একই ভোটারের একাধিক জায়গায় নাম থাকার কথা আমরা তুলে ধরেছিলাম। বিরোধী দলনেতা থেকে শুরু করে বাকি বিজেপি রাজ্য নেতৃত্ব কাঁধে করে সেই ভোটারের যে প্রতি বিধানসভা কেন্দ্র ধরে ধরে যে ভুয়ো ভোটারদের তালিকা, তা আমরা জমা দিয়েছি। আমাদের স্মরণে রাখার জন্য তার ছবিও আপনাদের এখন দেখাচ্ছি। 20,000 পাতায় সেই ভুয়ো ভোটারদের তালিকা ছিল। এই সময় কমিশনের ফুল বেঞ্চের সামনেও আমরা যখন এই বিষয় রাখি, তখন কমিশনের ফুল বেঞ্চ আমাদের জানায় যে এত স্বল্প সময়ের মধ্যে ধরে 17 লক্ষ ভোটারকে যাচাই করার পরিস্থিতি নেই। ডিডুপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ টেকনোলজিক্যালি যতটা সম্ভব আমরা এই ভোটার তালিকা ত্রুটিমুক্ত করব। আমরা আবার সেই দাবি রাখলাম। আগামীকাল যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, তাতে আমরা দেখব যে ওই 17 লক্ষ ভোটারের নাম বাদ গেছে না রয়েছে। এবং আমাদের মূল দাবি আজকে যে সফটওয়্যারের মাধ্যমে টেকনোলজিক্যালি আপনারা ডিডুপ্লিকেশনের কাজ যাই করুন না কেন, এআরও পর্যায়ে অর্থাৎ বিডিও স্তরে এআরও পর্যায়ে সারা রাজ্যে একদিনে এই 17 লক্ষ ভোটারকে যদি হিয়ারিং এ ডাকা যায়, শুনানির জন্য ডাকা যায়, তাহলে খুব সহজে আমরা ভুয়ো ভোটারদের তালিকা থেকে নাম বাদ দিতে পারব। কারণ একই ভোটারের পক্ষে একদিনে সারা রাজ্যে বিডিও স্তরের অফিসারদের দিয়ে যদি ডাকা হয়, একদিনে এক ভোটারের পক্ষে 2 জায়গায় যাওয়া, হিয়ারিং এ যাওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, আমরা এই ভোটার তালিকার নাম তোলা, নাম বাদ দেওয়া, ঠিকানা বদল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্বাচনী কর্মীর ভূমিকা রয়েছে, তিনি হচ্ছেন বিএলও বা বুথ লেভেল অফিসার। এই বিএলওদের গুণগত অবস্থান নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে। আগে শিক্ষকরা, অবসরপ্রাপ্ত শিক্ষকরা বা সরকারি কর্মচারীরাই বিএলও হতেন। ইদানিং বহু জায়গাতে অঙ্গনারী কর্মী, আশা কর্মী, এমনকি বাংলা সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটর, তাদের সেখানকার কর্মীদেরও বিএলও করা হয়েছে। এবং বিএলওরা যেমন সিভিক পুলিশ আসলে তৃণমূলেরই এক্সটেনশন বা সম্প্রসারণ, ঠিক বিএলওরাও বহু ক্ষেত্রে, সব জায়গাতে নয়, বহু ক্ষেত্রে বিএলওরা তৃণমূলের কর্মীর মতো আচরণ করে। এবং বিএলএ 2 বা ওই বুথে তৃণমূলের যিনি ভোটার তালিকার কাজ করছেন, তার কথাতেই ওঠা বসা করে, তার কথাতেই নাম তোলে, নাম ওঠে বা নাম বাঁচে। আমরা নির্বাচন কমিশনের কাছে পশ্চিমবঙ্গের এই বিএলও যারা আছেন, একমাত্র স্থায়ী সরকারি কর্মচারীদের বিএলও হিসেবে লাগানোর জন্য আমরা দাবি রেখেছি। প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও যাতে বিএলও হিসেবে লাগানো যায়, সে কথাও প্রস্তাব দিয়েছি, তারা ভেবে দেখেন। এবং কোনোভাবেই বিএলওদের ভূমিকা যাতে রাজনৈতিক হয়ে না ওঠে, তা দেখার জন্য আমরা বলেছি। দ্বিতীয়ত, ভোটার তালিকার যে ক্লেমস এন্ড অবজেকশন পড়ে, ফর্ম 6, 7, 8, 9 যা পড়ে, সেই তালিকা, ভোটার তালিকার যে তোলা হয়, যে ডেটা এন্ট্রি অপারেটর, সেই ডেটা এন্ট্রি অপারেটরও এখন পলিটিক্যাল ডিইও হয়ে গেছে। বহু স্থানে সরকারি কর্মচারী না, ভেন্ডারদের মাধ্যমে, এবং সেই ভেন্ডারদের মাধ্যমে যাদের অধিকাংশই পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, রাজনৈতিকভাবে নিয়োগ করা হয়, তারা ভোটার তালিকায় নাম তোলা, নাম বাদ দেওয়ার জন্য চূড়ান্ত কাজ করছে। এবং এখানেই সবচেয়ে বেশি গড়বড়টা হচ্ছে। আমরা ভোটার তালিকায় নাম তোলা, নাম বাদ দেওয়া, ঠিকানা বদলের ক্ষেত্রে যে কর্মীর মাধ্যমে এই কাজ হচ্ছে, আমরা একটি স্থায়ী সরকারি কর্মচারীর মাধ্যমে, কারণ তার রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে। কোনো ভেন্ডারের থার্ড পার্টি কোনো এমপ্লয়ি থাকলে, বেসরকারি কর্মী থাকলে, এত বড় একটি স্পর্শকাতর সংবেদনশীল কাজ তার দ্বারা অন্যরকমভাবে প্রভাবিত হয় বলে আমাদের মনে হচ্ছে।
দ্বিতীয় হচ্ছে যে রিঅর্গানাইজেশন অফ পোলিং স্টেশন, অর্থাৎ পশ্চিমবঙ্গের বহু জায়গায় আমরা 2024 সালের লোকসভা ইলেকশনে দেখেছি যে একটি গ্রামের নির্দিষ্ট এলাকার একটি গ্রামের ভোটারদের অন্য একটি পাড়ার পাশ দিয়ে গিয়ে আরেক জায়গায় ভোট দিতে যেত এবং সেই গ্রামের বাইরেই আটকে দেওয়া হয় ভোটারদের। তাই নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন যে ভোটার তালিকার সঙ্গে সঙ্গে বছরে একবার রিঅর্গানাইজেশন অফ দ্য পোলিং স্টেশন যদি অদল বদল করতে হয় সেই কাজ করা হয়, যে আমরা যাতে কোনো একটি মহল্লা পাড়ার ভোটার নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্য একেবারে সেই মহল্লা পাড়ার মধ্যে কাছাকাছি কোথাও ভোটদানের ব্যবস্থা করার ব্যবস্থা করতে আমরা অনুরোধ করেছি। আমাদের তারা জানিয়েছেন যে 503টি এমন কেন্দ্র বদল হয়েছে, কিন্তু আমরা বলেছি এটা আবার একবার দেখুন, আপনাদের পলিটিক্যাল ভায়োলেন্সের যে হিস্ট্রি আছে সেসব দেখলে আপনারা এটা আরো করতে পারবেন। কলকাতা শহর বা কলকাতার আশেপাশে বড় হাউসিং সোসাইটি যেখানে আছে, যেখানে 1000-এর উপর ভোটার আছে, 800-900-র উপর ভোটার আছে, 200-300 ফ্ল্যাট আছে, এরকম জায়গাতে সেই হাউসিং সোসাইটির মধ্যে যাতে ভোটার পোলিং স্টেশন করা যায় সেই দাবিও আমরা জানিয়েছি। তার কারণ হচ্ছে যে অনেক সময় হাই রাইজের ভোটাররা আর বাইরে ভোট দিতে আসেন, সেই হাই রাইজের মধ্যেই যদি সোসাইটির মধ্যেই যদি তাদের পোলিং স্টেশন করা যায় তাহলে তারা সবাই ভোট দিতে পারে, সেই দাবিও আমাদের রাখা হয়েছে। এবং আমাদের এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বিশেষ উদ্বেগ রয়েছে। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেই বাংলাদেশের পরিস্থিতির কারণে সীমান্তবর্তী এলাকায় যে ভোটার লিস্টের নাম তোলার কাজ অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং বিশেষ নজরদারির মধ্যে করতে হবে। বাংলাদেশের পরিস্থিতি ভয়ানক। এখানে এইসব জেলাগুলিতে পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে 100 বিধানসভা রয়েছে, যে বিধানসভায় নেট ভোটার ইনক্রিজ সেটা 21 থেকে 24-এর মধ্যে 3 বছরে প্রায় 8 থেকে 12-14% বেড়েছে, যেটা বছরে 1%-1.5%-এর বেশি বাড়ার কথা না। অ্যাবনর্মালি বাড়ছে ভোটার তালিকা, অন্ততপক্ষে 100 বিধানসভা কেন্দ্রে, এবং যেগুলির অধিকাংশই 8-9টি যে আমাদের সীমান্তবর্তী জেলা, সেই সীমান্তবর্তী জেলার আশেপাশে, সেটাও যাতে নজরে রাখা হয় সে কথাও আমরা জানিয়েছি। এবং নির্বাচনী আধিকারিক যখন আমাদের বলেছেন যে তারা ব্যাপকভাবে এটা প্রচার করছে ভোটার তালিকায় নাম তোলার কাজের জন্য, ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার জন্য, আমাদের সেই সঙ্গে আরো দাবি হচ্ছে যে আধারের সঙ্গে ভোটারের যে সংযুক্তিকরণ, সেই সংযুক্তিকরণের প্রচারটাও যেন ভোটারদের উৎসাহিত করার জন্য বলা হয়, যাতে অনেক বেশি করে ভোটাররা যারা নতুন ভোটার নাম তুলতে আসছেন একই সঙ্গে তাদের আধার সিডিংটাও করিয়ে নেওয়া হয়, কারণ ভবিষ্যতের ভোটার লিস্ট আধার সিডিং এর মাধ্যমেই আসবে বলে আমাদের বিশ্বাস। এছাড়া বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে শুধু 8টি বিশেষ দিনের ক্যাম্পেনের ছাড়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টে মৃত ভোটার, শিফটেড ভোটার, এএসডি ভোট যেটাকে বলে, অ্যাবসেন্টি ডেড এন্ড শিফটেড, অর্থাৎ মৃত ঠিকানা বদল করা, অন্য জায়গায় চলে যাওয়া এবং ভোট দিতে না আসা, কোনো একটি ঠিকানায় না থাকা, এই 3 প্রকারের ভোটারদেরকে বাছাই করা, এবং বাছাই করা সেটা যাতে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তার বুথে সেই কাজটি করে সেটা দেখার জন্য আমরা বলেছি। আমরা আশা করব নির্বাচন কমিশন যে সমস্ত প্রস্তাব আমরা রেখেছি সেগুলি যদি রূপায়ণ করে তাহলে অনেকটাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট আমরা অন্ততপক্ষে এবার তৈরি করতে পারব।